আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে টিপস সহ পাইনাপেল সিডার ভিনিগার উইথ মাদার বাসায় যাতে খুব সহজেই তৈরি করতে পারেন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা আপনারা অবশ্যই ধৈর্য সহকারে একটু দেখে নেবেন। আসুন তাহলে ভিডিওটা দেখি। আমি এখানে বড় সাইজের একটা ফ্রেশ এবং ভালো মানের আনারস নিয়েছি। আর এটা আমি ধুয়ে 2 ঘন্টা নর্মাল পানিতে রেখে দিয়ে তারপরে পানিটা টিস্যু দিয়ে ভালো করে মুছে নিয়েছি এই আনারসটা। আপনারা টিস্যুর পরিবর্তে শুকনো পরিষ্কার কাপড় দিয়ে ওটা মুছে নিতে পারেন। এখন আমি এই ছুরির সাহায্যে ছোট ছোট এই ছোলাসহ এবং ভিতরের যে একটা মোটা অংশ থাকে সেটাও রেখে ছোট ছোট করে কেটে নিব। আর এটা যতটা ছোট করে কেটে নেওয়া হবে ততটাই কিন্তু এই ভিনেগারটা ভালো হতে সাহায্য করবে। আপনারা একটু ভিডিওটা দেখে বুঝে নেবেন। আমি কিন্তু কোনো কিছুই আর ফেলবো না আনারসের। এখন ছোট করে কেটে নেওয়ার পরে ছোট ছোট টুকরো করে আমি যে বয়মগুলোতেই ভিনেগারটা তৈরি করব সেটার ভিতরে দিয়ে দিয়েছি। আর এই আনারসের টুকরোগুলো এমনভাবে আপনারা দিবেন যাতে এর ভিতরে পানি দেওয়ার পরে পানিটা এই আনারসটা ডুবে থাকবে 1.5 ইঞ্চির মতো উপরে, আর 1 ইঞ্চির মতো আরও খালি থাকবে। মোট কিন্তু 1.5 ইঞ্চি পানি দিয়ে ডুবে থাকবে আনারসটা এবং উপরের অংশটা কিন্তু খালি থাকবে 1 ইঞ্চি। এটা বুঝে আপনারা বয়মটার ভিতরে আনারসের টুকরোগুলো ভরে নেবেন। এখন আমি এর ভিতরে ফিল্টারের পানি দিয়ে দিব। আর আপনাদের কাছে যদি ফিল্টারের পানি না থাকে সেক্ষেত্রে নর্মাল পানি ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে তারপরে এখানে ব্যবহার করবেন। আরও একটু বোঝার সুবিধার্থে আমি আপনাদের একটু বলে দিচ্ছি। আনারসের পানিটা এমনভাবে দিবেন যাতে আনারসটা কিছুক্ষণ পরে দেখবেন 5-6 মিনিট পরে এটা উপরে উঠে গেছে আর নিচে খালি থাকবে। আর সেই খালিটা যদি 1 ইঞ্চির একটু বেশি 1.5 ইঞ্চির একটু কম হয় তাহলে বুঝবেন যে আপনার পানিটা দেওয়া ঠিক আছে। আর আমি যে বয়মটাতে এই ভিনেগারটা তৈরি করব সেটা ভালো করে ধুয়ে নিয়ে ফুটন্ত গরম পানি দিয়ে আমি এটা রেখে দিয়েছিলাম একেবারে ঠান্ডা হওয়া পর্যন্ত, এবং ঠান্ডা করে পানিটা ফেলে রোদে ভালো করে বয়মগুলো আমি শুকিয়ে নিয়েছি। এখন এখানে আমি প্রত্যেকটাতে প্রথম দিন 4 চা চামচ করে বাজারের কেনা লাল চিনি এটা প্রত্যেকটা বয়মে দিয়ে দিব, এবং দ্বিতীয় দিন থেকে আমি প্রত্যেকটা বয়মে 1 চা চামচ করে চিনি দিব। আর এভাবে আমি 15 দিন চিনি দিয়ে যাব 1 চা চামচ করে প্রথম দিনের পরের দিন থেকে ডেইলি। আর চিনিটা দিয়ে ভালো করে এটা পানির সাথে প্লাস্টিকের একটা কাঠি অথবা কাঠের চামচ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেবেন, এবং আনারসগুলো যাতে উপর নিচে ভালো করে নাড়া হয় সেটা খেয়াল রেখে তারপর নেড়ে নিতে হবে। আর এখানে একটা কথা আপনাদের সাথে প্রথমে বলে নিচ্ছি, এই ভিনেগারটা তৈরির শেষ পর্যন্ত কোনো রকমের ধাতব জিনিস, লোহা, স্টিল, সিলভার এই টাইপের জিনিস দিয়ে নাড়ানাড়ি করবেন না। এক্ষেত্রে আপনারা প্লাস্টিক, কাঁচ অথবা কাঠের চামচ দিয়ে তারপরে নেড়ে নেবেন। প্রথমে আসলে আনারস কাটা আমি ছুরি দিয়ে কেটেছি, সেটায় সমস্যা নেই, কিন্তু পরবর্তীতে আর কোনো ধরনের ধাতব জিনিস ব্যবহার করা যাবে না। আর আনারসের টুকরোগুলো আসলে এরকমভাবে কেটে নিতে হবে। আমি আরও কিছুটা সিরকা তৈরি করব পাইনাপেলের, সেজন্য
কেটে নিয়েছি সেটা থেকে আপনাদের একটু শেয়ার করলাম। এখন আমি পাত্রটা এই বয়ামগুলো এরকমের কিচেন টিস্যু দিয়ে এবং রবারের সাহায্যে মুখটা লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে পরিষ্কার পাতলা সুতি কাপড়ও দিতে পারেন, যেটাতে রং ওঠে না এরকমের। এটা দিয়ে আমি ঢেকে রেখে দিব। আর যদি দেখেন এটা নোংরা হয়ে যায় তাহলে আবারও চেঞ্জ করে দিবেন। আর এভাবে আমি 15 দিন অর্থাৎ 2 সপ্তাহের মতো চিনি দিব 1 চা চামচ করে। প্রথম দিন 4 চামচ, তারপরের দিন থেকে 1 চা চামচ করে 2 সপ্তাহ। এবং তৃতীয় সপ্তাহে আমি চিনি দিব না, কিন্তু কমপক্ষে একবার অথবা 2 বার নেড়ে দিব। এবং এটা আমি দিব তৃতীয় সপ্তাহ পর্যন্ত। এবং চতুর্থ সপ্তাহটা আমি শুধু ঢেকে রাখবো, কোনো ধরনের নাড়াচাড়া করব না। এভাবে ঢেকে রেখে দিতে হবে। আর আপনারা চাইলে, আমি এখানে লাল চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা চিনি দিয়েও এটা করতে পারেন, তবে লাল চিনির রেজাল্টটা খুব ভালো আসে। আর এই পাইনঅ্যাপেল সিডার ভিনেগার উইথ মাদার এটা তৈরি হতে মোট 2 মাস সময় লাগে এবং 2 মাস পরের থেকে আপনারা খেতে পারবেন। আর এটা কিন্তু যে ঘরের জায়গায় ঠান্ডা থাকে, একটু বাতাস বেশি থাকে, সেইখানে রেখে তারপর এটা 4 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। আর এর বেশি যদি চান সেক্ষেত্রে আপনারা নর্মাল ফ্রিজে রেখে তারপরে খাবেন, তখন যতদিন খুশি ততদিন রেখে খাওয়া যাবে। আর একটা কথা আমি বলছি, এটা যেহেতু বাসার তৈরি, সেজন্য এটা আপনারা যখন বাংলাদেশের ওয়েদারটা একটু ঠান্ডা থাকে সেসব ওয়েদারে তৈরি করবেন, তাহলে কোনো রকমের নষ্ট হওয়ার চান্স থাকে না। আর গরম ওয়েদারে করলে এটার উপরে ফাঙ্গাস বা ছত্রাক পড়ে এবং সিরকাটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে। সেজন্য আমি আসলে এরকমের ওয়েদারেই এটা তৈরি করি, যখন একটু ঠান্ডা থাকে সে সময়। আর এটাও কিন্তু খেয়াল রেখে করতে হবে যে এটা হতে সময় লাগে 2 মাস। আর এই যে আমরা এত চিনি দিচ্ছি, এটার জন্য কিন্তু সিরকার কোনো তৈরি হতে ব্যাঘাত ঘটবে না এবং টকটকও হবে। এখন আমি আবারও 1 চা চামচ চিনি দিয়ে একটু এই প্লাস্টিকের কাঠিটা দিয়ে নেড়ে দিব। আসলে সিরকাটা খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে। এরকমের ফেনা উপরে যদি উঠে তাহলে বুঝবেন যে আপনার ভিনেগার হতে শুরু করছে। ভালো করে এভাবে নিচেরটা উপরে, উপরেরটা নিচে আনারস এভাবে নেড়ে মিশিয়ে নেবেন। তা না হলে এর ভিতরে হয় কি অনেক সময় পোকা হয়। আর যদি দেখেন এরকমের নাড়ার কোনো সমস্যা হয় এবং পোকা হয়, সেটা ফেলে আবারও নতুনভাবে তৈরি করে নেবেন। এটা কিন্তু বাসায় তৈরি করলে দোকানের কেনার থেকে দাম অনেকটাই কম হয়। এটা আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। আমার একটা আনারস দিয়ে ব্রাকের অ্যাপেল সিডার ভিনেগারের বোতলে আমি ভরে নিব, পরবর্তী আপনারা দেখতে পাবেন সেটার প্রায় 2.5 বোতলের মতো হয়। আর এর দামটা কি হতে পারে আপনারা একটু বুঝে নেবেন। খরচ কিন্তু বাসায় তৈরি করে নিলে অনেক কম হয়। সব কথা আসলে বলে বোঝানো যায় না, কিছুটা আসলে আপনারা ভিডিওটা দেখেও একটু বুঝে নেবেন। আর মাদারটা আসলে দেখতে নারিকেল হওয়ার আগে ডাবের ভিতরে যে পাতলা একটা আবরণ দেখা যায়, অনেকটাই ওই রকমের
দেখতে হয় মাদারটা। আপনারা পরবর্তীতে দেখে মিলিয়ে নেবেন আমার কথার সাথে, বা বাসায় তৈরি করলেও কিন্তু আপনারা বুঝতে পারবেন। আমার 1 সপ্তাহ হয়ে গেছে চিনি দেওয়া। দেখেন এখনই কিন্তু হালকা হালকা এর ভিতরে তুলোর মতো একটু দেখা যাচ্ছে, অর্থাৎ মাদার হতে শুরু করেছে, এখনও পুরোপুরি হয়নি, সবে শুরু করেছে। এখন আর অতটা কিন্তু ফেনা উঠছে না এবং 1 সপ্তাহ কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু চিনি দেওয়া এখনও বন্ধ করব না। 15 দিন পর্যন্ত, অর্থাৎ 2 সপ্তাহ পর্যন্ত এরকমের চিনি দিয়ে যাব। আমি আপনাদের আবারও বলছি, প্রথম 2 সপ্তাহ চিনি দিবেন এরকমের। প্রথম দিন 4 চা চামচ, দ্বিতীয় দিন থেকে 1 চামচ করে, মোট 2 সপ্তাহ। তৃতীয় সপ্তাহে শুধুমাত্র নেড়ে দিবেন, চিনি দিবেন না। একবার কমপক্ষে 2 বার দিলে ভালো হয়। তারপর চতুর্থ সপ্তাহে শুধুমাত্র ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, কোনো রকমের চিনি অথবা নাড়াচাড়া করতে যাবেন না। 4 সপ্তাহ হয়ে গেলে তারপরে ছেঁকে নিতে হবে, সেটাও আপনারা ভিডিওতে দেখতে পারবেন পরবর্তীতে। ছেঁকে নেওয়ার পরেও 1 মাস রেখে দিতে হবে, মোট 2 মাসের মতো হবে। এই যে উপরে হালকা একটু, আসলে আমি বোঝাতে পারছি কি না জানি না, মাদারের একটা হালকা প্রলেপ পড়েছে। আমি এভাবে বাসায় অ্যাপেল সিডার ভিনেগার উইথ মাদার তৈরি করি। আপনারা যদি সেটাও দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন। আর এই ভিডিও দেখার পরে যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও দিতে আমাকে সহযোগিতা করবেন। আমি এরকমের বড় কাচের একটা বাটি নিয়েছি এবং এটার ভিতরে আমি এখন এই আনারসগুলো ছেঁকে নিব প্লাস্টিকের ছাঁকনির সাহায্যে এবং প্যাচুলার সাহায্যে। আপনারা কিন্তু কাচের চামচ বা কাচের বাটি এখানে ব্যবহার করতে পারবেন, ধাতব জিনিস না। শুধুমাত্র ধাতব জিনিস ব্যবহার করবেন না, এছাড়া প্লাস্টিক, কাঠ, চাষ এরকমের জিনিস ব্যবহার করা যাবে। এখন আমি এই আনারস থেকে এর ভিতরের পানিটা ছাঁকনির সাহায্যে আলাদা করে নিয়েছি, আর হালকা উপরে যে মাদারটা পড়েছিল সেটাও আমি কিন্তু সাইডে তুলে রেখেছি। আর এখন এই আনারসের পুরোটা রস চেপে নেওয়ার পরে বাকিটা খোসা ফেলে দিব। আমার এরকমের 2 বয়ম হয়েছে এটা ছেঁকে নেওয়ার পরে। এখন এভাবে আমি আবারও এই কিচেন টিস্যু দিয়ে এটা ঢেকে 1 মাস অপেক্ষা করব। আর এটা কিন্তু এই যে বয়মের ঢাকনা থাকে প্লাস্টিক অথবা টিনের, সে ঢাকনা দিয়ে এখনও কিন্তু ঢাকা যাবে না, কারণ এটা এখনও ভিনেগার তৈরি হয়নি। সেজন্য 2 মাস পর্যন্ত এরকমেরই টিস্যু দিয়ে বা পাতলা সুতি কাপড় দিয়ে ঢেকে রেখে দিতে হবে। আমার এই ভিনেগারটাতে মাদার অনেকটাই তৈরি হয়ে গেছে। আপনারা একটু ভিডিওটা দেখে বুঝে নেবেন। এখন এই বয়ম থেকে আমি এখন সিরকাটা এই বোতলে ভরে নিব আস্তে আস্তে। আর যখন আপনারা আনারসগুলো ছেঁকে নেবেন
তখন কিন্তু বাইরের কোনো পানি দিয়ে বয়মগুলো ধুবেন না, ওই সিরকার পানি দিয়েই বয়মগুলো ধুয়ে তারপরে নেবেন। কোনো রকমের বাইরের পানি ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে আপনার পুরো এই প্রসেসিংটাই। তো বয়মে আমি এভাবে ভরে নিয়েছি, আর মাদারগুলো আমি এর ভিতরে দিব না, কারণ এই মাদারগুলো এই বয়মের ভিতরে দিলে এটা আস্তে আস্তে অনেকটা মোটা হয়ে যায়, পুরু হয়ে যায় এবং সিরকার পরিমাণ